নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে চটজলদি তৈরি করে নেওয়া যায় এমনই একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বহু পুরানো নিরামিষ সজনের ডাঁটার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এইসব রান্না হয়তো সকলেই জানেন, তবে আমি যেভাবে রান্নাটা করেছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইভাবে যদি রান্না করেন তাহলে অর্ধেকের বেশি ভাত কিন্তু এই নিরামিষ পদটি দিয়েই খাওয়া হয়ে যাবে। শুধু তাই নয়, রান্নার মাঝে এমন কিছু টিপস এবং ট্রিক্স আমি বলে দেবো যেগুলো ফলো করলে এই রান্নাটা পারফেক্ট হবে। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেলের পরিমাণ কিন্তু আমি সবসময় রান্নায় কম ব্যবহার করার চেষ্টা করি, আপনারা ইচ্ছে হলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আলু। সবজির পরিমাণগুলো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, আর আলুটাকে খুব বড় করে কাটিনি, একটু ছোট করেছি, তবে খুব ছোটও করিনি। দেখুন মোটামুটি একটা মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। আলুটাকে বেশ ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই রকম যদি ক্রিস্পি করে ভেজে নেন তাহলে রান্নার টেস্ট ভালো আসবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে আলুটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া সজনের ডাঁটা। ডাঁটাগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটাকে ভালো করে ডাঁটা আর আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। ডাঁটা আর আলুটাকে আমাদের ভেজে নিতে হবে। অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন। যে কোনো রান্না মিডিয়াম ফ্লেমে করলেই রান্নার টেস্ট ভালো হয়। ডাঁটা আর আলুটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, অর্থাৎ 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি। খুব বেশি সময় নয়, 3 থেকে 3.5 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। এই ডাঁটা আলু ভাজার সময়ও কিন্তু একটা টিপস ফলো করতে হবে, সেটা হচ্ছে ডাঁটাটাকে খুব বেশি সময় ধরে কখনোই ভাজবেন না। যদি খুব বেশি সময় ধরে ডাঁটাটাকে ভাজেন সেক্ষেত্রে কিন্তু ডাঁটা স্টিফ হয়ে গিয়ে ডাঁটার স্বাদ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। দেখুন ডাঁটাটা ভাজা হয়ে গিয়েছে। আলুটা দেওয়ার পর ডাঁটাটাকে 3 থেকে 3.5 মিনিট কি 4 মিনিট ভাজবেন, তার বেশি সময় ধরে ভাজবেন না। ডাঁটা আর আলুটাকে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নিলাম, আর একটা মশলা আমি এখানে তৈরি করে নিয়েছি। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি 4 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে, 3টে গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। কালো সর্ষের সঙ্গে একটু সাদা সর্ষে মিশিয়ে নিতে পারেন, তবে অসুবিধা না থাকলে কালো সর্ষে অবশ্যই কিন্তু দেবেন। প্রথমে জল ছাড়া একটা ড্রাই ডাস্ট আমি বানিয়ে নিলাম। এইবার 1/4 কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। সর্ষে যখনই বাটবেন তখন এর সঙ্গে লঙ্কা অ্যাড করে দেবেন, তাহলে দেখবেন সর্ষে আর তেতো হবে না। দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গিয়েছে। কড়াইতে একটু তেল আর অবশিষ্ট নেই, তাই 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল এখানে অ্যাড করে দিয়ে এইবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিং জারের মধ্যে অনেকটা মশলা লেগেছিল, তাই খানিকটা জলও আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলাটাকে 2-2.5 মিনিট মতো কষে নেব, তবে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানেও কিন্তু একটা টিপস আছে, রান্নাটা যদি একটু ঝাল ঝাল হয়, ঝাল আর নুনটা বেশ টান টান হয়, তবে কিন্তু এই রান্নার টেস্ট একদম পারফেক্ট আসে। 2-2.5 মিনিট কষে নিয়ে আবারও একটু জল দিয়ে এইবার এর মধ্যে আমি ডাঁটা আর আলুটা দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝাল আমি এখানে দিইনি, কারণ আমি নিজেই খুব বেশি ঝাল খেতে পারি না। আপনাদের যাদের ঝাল খুব পছন্দ করেন এবং ঝাল খেলে কোনো শারীরিক সমস্যা হয় না, তারা একটু বেশি ঝাল দিয়ে দেবেন, দেখবেন দুর্দান্ত খেতে হয়। ডাঁটা আর আলুটাকে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, তবে মাঝখানে অবশ্যই একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ লেগে যেতে পারে। 3-3.5 মিনিট মতো কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। এইবার ঢাকা ছাড়া একটু কষে নেব। রান্নাটা করতে কিন্তু খুব কম সময় লাগে, কারণ এখানে ডাঁটা
আর আলু ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, 2-2.5 মিনিট একটু কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো গরম জল। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অবশ্যই গরম জল দেবেন, রান্নার টেস্ট ভালো হবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। লবণটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি আবারও ঢেকে দেবো। ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না ডাটাটা পারফেক্টলি বয়েলড হচ্ছে। দেখুন 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে। এইবার ডাটাটাকে একটু চেক করে নিতে হবে। স্প্যাচুলাটা দিয়েই বুঝতে পারছি ডাটাটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা নতুন রান্না করছে তাদের জন্য, যে ডাটাটা কতটা সেদ্ধ করবেন সেটাও কিন্তু একটা ব্যাপার। দেখলেন প্রেস করলে ভেঙে যাচ্ছে, এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু টেস্টটা ভালো থাকবে না। অর্থাৎ ডাটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কি হবে, ডাটাগুলো মাঝখান থেকে ভেঙে যাবে, আর তাহলে আর ডাটার টেস্ট ঠিকঠাক থাকবে না। ঢাকনা ছাড়া আরও মোটামুটি 1-1.5 মিনিট রান্না করে নিয়েছি। একেবারে ড্রাই হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। শারীরিক অসুবিধা না থাকলে এই সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাহলে এই রান্নার টেস্ট একেবারে পারফেক্ট আসবে। আর তেলটা দিয়ে অবশ্যই কড়াইটাকে ঢেকে 5 মিনিট মতো দিয়ে দিতে হবে স্ট্যান্ডিং টাইম। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। নেড়ে চেড়ে তেলটাকে ডাটা পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটা দিলে পোস্ত, সর্ষে এবং কাঁচা সর্ষের তেল মিলে মিশে এমন একটা ফ্লেভার এই রান্নায় তৈরি হয় যে এই গন্ধেই মনে হবে আপনি পুরো ভাতটাই এই রান্নাটা দিয়ে খেয়ে নিতে পারবেন। আর টেস্টটা দুর্দান্ত হয়, না খেলে এর টেস্ট বোঝানো সম্ভব নয়। তাই অবশ্যই রান্নাটা এইভাবে করার চেষ্টা করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।